মহান মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার জন্য জামায়াত ইসলামীকে জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জামায়াত ইসলামী কেমন ইসলামী দল সেটি জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। বিগত অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির তদন্তের জন্য দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনার শেষ সময় বাজেট সহ বিভিন্ন বিষয়ের উপর কথা বলেন বিভিন্ন দলের জ্যেষ্ঠ নেতারা। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিভিন্ন সময় জামায়াত ইসলামীর ভূমিকা, অবস্থান ও কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য রাখেন। বিরোধী দল সরকারকে নানাভাবে অবজ্ঞা ও ক্ষুব্ধ করে তোলার চেষ্টা করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, জামায়াত ইসলামীর উচিত নিজেদের দিকে ফিরে তাকানো। ৭১-এর ভূমিকার জন্য দলটির ক্ষমা চাওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। যে ৭১ সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না, জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে কিন্তু আজকে এই সমস্যাগুলো হয় না, বা ইউ ডিড নট ডু দ্যাট, আপনারা সেটা করেননি। উপরন্তু আপনাদের নেতা তখন প্রফেসর গোলাম আজম সাহেব তিনি বলেছেন ৭১-এ আমরা ভুল করিনি। এই জিনিসগুলো আমার মনে হয় এখনো সময় আছে, আপনারা এখনো ভেবে চিন্তে দেখতে পারেন। গণঅভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক দল এনসিপি ভবিষ্যতে আরো ভালো করবে প্রত্যাশা করে মির্জা ফখরুল জামায়াতের সাথে জোট করায় তাদের সমালোচনা করেন। একটা ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে খুব দুঃখিত, তারা আজকে এমন একটা দলের সঙ্গে জোট করেছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না। আমি আশা করব যে তারা তাদের যে রাজনীতি থেকে আরো পরিষ্কার করবে, সে পরিষ্কার করে সামনের দিকে নিয়ে আসবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জামায়াত ইসলামী কেমন ইসলামী দল সেটা জানতে চান। এ নিয়ে জনগণের সামনে দ্বিচারিতা না করার অনুরোধ জানান তিনি। আপনারা কোথাও শরিয়া আইন বাস্তবায়ন চান না, আপনারা ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার কথা আপনাদের ইশতেহারে বলেন নাই, আপনারা ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থার কথা কোথাও বলেন নাই। তাহলে আপনারাই বলুন ভাই সাহেব, আপনারা কি রকমের ইসলামিক দল? এইটা আমাদের জানতে ইচ্ছে করে। তা আশা করি বাংলাদেশের জনগণের সাথে আপনারা ট্রান্সপারেন্টলি, স্বচ্ছভাবে আপনারা যা তাই আপনাদেরকে প্রকাশ করবেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবেদনের প্রসঙ্গ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টিআইবি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তিনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।